আজকে তোমাদেরকে আমি সূচকের নিয়মাবলী এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে ওর সূত্র কোনোদিনই না ভুলো। তো চলো দেখে নিই কি সেই ট্রিক্স। সেই ট্রিক্সে যাই। দেখো এখানে করে আমি লিখেছি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এখানে করে এ যে আছে এই যে এ গুলো আছে সেই এগুলোর নাম হলো নিধান। কি নাম? নিধান। আর যেগুলো এই যে পাওয়ার অর্থাৎ সূচক মানে কোন পজিশনে আছে? এই পজিশনে, তাই না? মানে এটা আমরা কি বলি বলতো? টিক্কির পজিশন, তাই তো? এই যে টিক্কির পজিশনে আছে এগুলোর নাম হয়ে গেল কি, মানে অর্থাৎ এম এনটা হয়ে গেল কি? সূচক। সূচক বা ঘাত বা পাওয়ার, তাই না? আর পাওয়ার মানে আমরা কি জানি? শক্তি। আর এই নিয়ে আমি তোমাদেরকে গল্প বলবো। দেখো একদিন রাস্তা বেয়ে দুইজন ব্যক্তি, মানে একজন যাচ্ছে একজন আসছে, এরকম পরিস্থিতি। একজন যাচ্ছে আর একজন আসছে, এরকম পরিস্থিতিতে যখন দুজন খুব কাছাকাছি হয়ে গেল তখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে। এ বলছে, ও ভাই বলো তো এই মেহেদির বাড়িটা কোথায়? তখন এ কিন্তু বলছে, ভাই তোমাকে যেন কেমন চিনাচ্ছে না মনে হচ্ছে। তখন এ বলতে লাগলো যে হ্যাঁ হতে পারে, এখান দিয়ে তো আসা যাওয়া করি, অনেক দিন আগে একবার এসেছিলাম, তো এখন চিনতে পারছি না, তার জন্য হয়তো কে জানি হয়তো দেখেছো কোথাও, এরকম হয়তো বলতে লাগলো। এবার বলতে বলতে যখন ওদের মধ্যে কথোপকথন বেড়ে গেল, এরকমটা তো হয় যে কথাবার্তা বেড়ে যায়, ওইরকম ভাবে জিজ্ঞাসা করতে করতে কথাবার্তা কি বাড়তে লাগলো। এবার যখন কথাবার্তা এদের মধ্যে বাড়তে লাগলো তখন এ বলছে, মানে ভালো লাগতে লাগলো কথা বলতে বলতে, বলছে ভাই এতক্ষণ ধরে যে কথা বলছি তোমার নামটাই জিজ্ঞাসা করা হলো না। তখন এ বলছে একে, ভাই তোমার নামটা কি? তখন বলছে যে আমার নাম হলো শামীম। আমার নাম হলো শামীম। তখন এ বলছে, তোমার নাম শামীম? আমার নামও তো শামীম। তখন খুব আনন্দ হতে লাগলো। ও ওই জন্য একই নাম, তার জন্য কথা এত বেশি বাড়তে লেগেছে। তখন দুজনের মধ্যে সঙ্গে সঙ্গে বলছে, চলো আজকে থেকে আমরা বন্ধুত্ব। দেখো যখন একই নামের হয় তখন হঠাৎ করে মানে দেখা কারোর সঙ্গে যখন হয় এরকম একই নাম শুনতে পেয়ে একটা আনন্দ প্রকাশ হয়। তোমার নামও শামীম। তখন কি সঙ্গে সঙ্গে কি হয়? বন্ধুত্ব একটা হয়ে যায়। এবার এরা কিন্তু কি হলো, এদের মধ্যে দুজনের মধ্যে কি হলো? গুণের একটা বন্ধুত্ব তৈরি হলো। তো যেমনই বন্ধুত্ব তৈরি হলো তেমনই তাদের মধ্যে শক্তি বাড়লো না কমলো? নিশ্চয় তোমরা বলতে পারবে না যে শক্তি কমলো, নিশ্চয় বাড়লো বলবে নাকি? তো শক্তি এদের মধ্যে কি হলো? বেড়ে গেল। তার মানে একই নামের যখন তারা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হলো, এবং বন্ধুত্ব হলো মানে তাদের শক্তি কি হলো? পাওয়ার কি হলো? বাড়লো। মানে পাওয়ার কি হলো? যোগ হলো। শক্তি কি হলো? যোগ হলো। তো এখানে করেও তাই আছে, এই যে একই নাম, এর নামও এ, এর নামও এ, এদের মধ্যে কি হচ্ছে? গুণের বন্ধুত্ব হচ্ছে। এবং বন্ধুত্ব হচ্ছে মানে তাদের মধ্যে শক্তি কি হচ্ছে? বাড়ছে। শক্তি বাড়ছে অর্থাৎ শক্তি কি হচ্ছে? যোগ হচ্ছে। অর্থাৎ পাওয়ার কি হচ্ছে? যোগ হচ্ছে। মানে পাওয়ার 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 অর্থাৎ সূচক কি হবে? যোগ হবে, তাই না? দেখো কত সুন্দর একটা গল্পের মাধ্যমে আমরা শিখতে পারছি। এবার 2 নম্বর, চলো এটা 1 নম্বর সূত্র হয়ে গেল। এবার 2 নম্বর ক্ষেত্রে এখানে করে a টু দি পাওয়ার m সমান ইন্টু a টু দি পাওয়ার n লিখেছি। আবার দেখো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। এবার এটা নিজেদের মধ্যে কি হচ্ছে? ভাগাভাগি হচ্ছে। আর বন্ধুত্বের মধ্যে যখন ভাগাভাগি হবে তখন তাদের মধ্যে শক্তি আস্তে আস্তে কমবে না বাড়বে? তাদের মধ্যে ভাগাভাগি হওয়া মানে খটকা তো হবেই, খটকা হওয়া হয়ে শুরু হয়ে গেল। এবার ভাগাভাগি যখনই হবে তখনই কিন্তু তাদের মধ্যে শক্তি কি হবে? নিশ্চয় কমবে। মন কষাকষি হলে শক্তি কমবে না? অবশ্যই কমবে। তো শক্তি কমা মানে পাওয়ার কমা, মানে পাওয়ার মাইনাস হওয়া অর্থাৎ সূচক মাইনাস হওয়া। তার মানে ভাগ আকারে থাকলে শক্তি কি হবে? মাইনাস হবে, m মাইনাস n। এটা লিখবো কখন? লিখবো যখন m এর মানটা বড় হবে, যখন m এর মানটা n এর মানের থেকে বড় হবে। আবার এইরকম ভাবেও লিখতে পারি a টু দি পাওয়ার n মাইনাস m। এটা কখন লিখতে পারবো? যখন n এর মানটা বড় হবে
n এর মানটা m এর মানের থেকে বড় হবে, তখন কিন্তু এরকমটা লিখব। যাই হোক, এখানে করে 2 নম্বর হলো। তারপরে 3 নম্বর চলে যাও। 3 নম্বরে কি বলবো, এই দুটো নিয়ে আমাদের কিন্তু সূচকের যতগুলো অঙ্ক আছে সবগুলোই করা যাবে এই নিয়ম অনুসারে। আর একটা জিনিস জেনে নেব, তাহলেই কিন্তু হবে। তোমাকে a⁻0 সমান যদি বলা হয় কত হবে, এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম। আর এটাতে কিন্তু দ্বন্দ্ব অবশ্যই থাকে। a⁻0 সমান 1 এটা কখন লিখতে পারবো, যখন a≠0, এটা সমান 1, a≠0, মানে এর মান 0 হবে না, সেই সময় আমরা তার মান 1 লিখতে পারি। মানে এ তো নির্দিষ্ট ধ্রুবক নয় তো নাকি, মানে নির্দিষ্ট এটা কিন্তু মান নয়, অর্থাৎ এর মান যে কোনো হতে পারে। তার জন্য যে কোনো মানের, এর যে কোনো মানের জন্য কিন্তু আমি 1 লিখতে পারি না, একমাত্র 0 ছাড়া যে কোনো মান লিখতে পারি। মানে 0, এখানে যদি এই কথাটা না বলি তার মানে বোঝাচ্ছে এর মান যে কোনো মানের জন্য কিন্তু, এর যে কোনো মানের জন্য কিন্তু 1 লিখতে পারবো। আর এটা যদি দিয়ে দিই তাহলে আমি কিন্তু একমাত্র প্রকাশ করলাম, কি প্রকাশ করলাম, a⁻0 ছাড়া বাকি যতগুলো ধ্রুবক আছে সবগুলোর জন্য কি হবে, 1 হবে। আর এটা না দিলে কিন্তু আমাদের এটা লেখা ভুল হয়ে যাবে, কেননা আমি এটাও লিখতে পারি a⁻0 সমান অর্থহীন বা অসংজ্ঞাত বলে উল্লেখ করতে পারি। এর আগের ভিডিওতে তোমাদেরকে কিন্তু এই ব্যাপারে একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এটা a সমান 0 যখন, তখন কিন্তু আমি এই কথাটা দ্বারা প্রকাশ করতে পারি, অর্থহীন, অসংজ্ঞাত, এই মানে কথাগুলো দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তো যাই হোক, এইটুকুটা নিয়ে আমি সূচকের নিয়মাবলী যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এই সূত্র দ্বারাই আমি নামাতে পারি। আর কোনো প্রকার সূত্র লাগবে না, ওগুলো হেরফের করে হয়, কিন্তু এই দুটোই হলো মেন সূত্র, এটা এটা আর এটা অবশ্যই জানা দরকার, কেননা এটা মাঝে মাঝেই কাজে লাগবে। তো যাই হোক, এটার জন্য মানে না বুঝতে পারলে এটা এর আগে ভিডিওতে দেখবে লেখা আছে, মানে বুঝিয়ে দেওয়া আছে, সেইটা তোমরা বুঝে নেবে, সেখানে একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। আমি এটা যদি শর্ত না দাও আর a⁻0 সমান তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কি বলো তো, তখন তোমরাও কি বলে দিবা, শুধু 1 মানে 1 বলে দিবা, 1ই বলে দিবা, তাই না? কিন্তু আমি আমার ক্ষেত্রে বলি, আমি এই জিনিসটা কিন্তু কেটে দেব, এটা যদি না দাও, এই শর্তটা যদি না দাও আর যদি 1 লিখো কেটে দেবো, কেননা a⁻0 মানে অর্থহীনতা লিখতে পারি। কখন লিখতে পারবো a সমান, যখন 0, শুধু একটি ক্ষেত্রে আমরা অর্থহীন কথাটা লিখতে পারি বা অসংজ্ঞাত, মানে ওই একটি ক্ষেত্রের জন্য 1 হবে না, তাই না? ওই একটি ক্ষেত্রের জন্য 1 হবে না, তবে আমি 1 লিখবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। a⁻0 সমান যদি লিখতে বলা হয় 1ই লিখবো, x⁻0 সমান যদি লিখতে বলা হয় তাহলে 1ই লিখবো, কিন্তু শর্তটা অবশ্যই দিয়ে দেবো। কেন 1 লিখবো, অর্থহীন কেন লিখবো না, কেননা এটা শুধু ব্যতিক্রম একটার ক্ষেত্রে, ওই জন্য 1টা যেহেতু ম্যাক্সিমামের জন্য, তাই আমরা মান সবসময় কিন্তু 1ই লিখবো, কিন্তু শর্ত দিয়ে লিখবো, এই শর্তটা অবশ্যই দিয়ে দেবো, তাহলে নিখুঁত অ্যান্সারটা হবে। এই করে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অন্যকে নিখুঁত শেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে দাও।